সবুজে সাজে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে পিরোজপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ বায়ু ও বাস্তু সংস্থানের মাধ্যমে প্রাণ প্রকৃতিকে সজীব রাখতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। ফসিউল ইসলাম বাচ্চুর তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবেলা ও বৈশ্বিক তাপমাত্রা সহনীয় রাখতে দেশজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার অংশ হিসেবে পিরোজপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে পিরোজপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। পিরোজপুর উপকূলীয় অঞ্চল, সুতরাং এখানে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি কিন্তু খুব জোরে সোরে করা উচিত। এই কারণে যে ঝড় জলোচ্ছ্বাস এর থেকে যদি পরিত্রাণ পেতে চায় পিরোজপুর, তাহলে কিন্তু বৃক্ষরোপণ কঠিনভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এই কর্মসূচিকে। একটি পূর্ণবয়স্ক গাছ সারা বছর 10 জন মানুষকে অক্সিজেন দেয়। সুতরাং আসুন আমরা এই বর্ষায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচিকে জোরে সোরে এগিয়ে নিয়ে যাই এবং সারা বাংলাদেশকে সবুজে ছেয়ে ফেলি। কর্মসূচিতে সদর উপজেলার হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা উপহার দেওয়া হয়। ফল পাই, গাছ আমাদের ছায়া দেয়, গাছ থেকে আমরা জ্বালানি পাই, অক্সিজেন পাই। আমাদের আগামী প্রজন্ম প্রকৃতির রক্ষা করার যে প্রক্রিয়াগুলো সেগুলো সম্পর্কে এই ক্লাবের মাধ্যমে জানতে পারবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নিজামুল হক। সবুজায়ন কর্মসূচিকে সাধুবাদ জানান বিশিষ্টজনরা। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন স্কুলে এই যে কচি কচি ছেলে মেয়েদের অন্তরে যে গেঁথে দেওয়া হচ্ছে যে প্রকৃতি এবং জীবন যে একই বন্ধনে আবদ্ধ এবং প্রকৃতি ছাড়া যে জীবন চলবে না, এই বিষয়গুলো যে তাদেরকে এত সুন্দর করে তুলে ধরা হচ্ছে, নিঃসন্দেহে এটা সাধুবাদযোগ্য। এই বৃক্ষ যে ইকোসিস্টেম এবং প্রকৃতির যে ডাইভার্সিটি, এই ডাইভার্সিটি এবং ইকোসিস্টেম রক্ষার জন্য ব্যাপক ভূমিকা পালন করে। এই গাছ লাগানোর যে আয়োজন, এই আয়োজন মহাসমারোহে সারা জেলায় বিস্তৃতি লাভ করুক এবং আরো সুন্দরভাবে এর কার্যক্রম ছড়িয়ে পড়ুক। নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে প্রত্যাশা পরিবেশ প্রেমীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।